পৃথিবীর মতোই আর এক গ্রহের খোঁজ পেল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এবং সেই গ্রহ বাসযোগ্য বলেই মনে করছেন নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি নাসার তরফে এমনটাই জানানো হয়েছে। এর আকার আকৃতি সম্পর্কেও নানা চমকে দেওয়ার মতো তথ্য পেয়েছেন নাসার গবেষকরা। খোঁজ পাওয়া গ্রহ সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। খোঁজ পাওয়া পৃথিবীর মতো গ্রহটির নাম TOI 715b। একটি ছোট্ট লাল রঙের ব্রাহ্মণ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেই গ্রহ। ওই গ্রহে জল থাকতে পারে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। আকারে পৃথিবীর থেকে 1.5 গুণ বড় এই গ্রহটি, তবে গতি অনেকটাই বেশি। গ্রহের নক্ষত্রটি বামন আকৃতির বলে এটি 19 দিনে পুরো ঘোরা শেষ করে, অর্থাৎ বার্ষিক গতি 19 দিন, যেখানে পৃথিবীর 365 দিন। এই গ্রহের মাটিতে জল পাওয়া যাবে বলে ধারণা বিজ্ঞানীদের, তবে একে সুপার আর্থ নাম দিয়েছে নাসার বিজ্ঞানীরা। তার অবশ্য একটি কারণ রয়েছে। সুপার আর্থ বলার কারণ এই গ্রহের চেহারা। পৃথিবীর থেকে এটি আয়তনে 1.5 গুণ বড়, পাশাপাশি এতে জল পাওয়ার সম্ভাবনা দেখেছেন বিজ্ঞানীরা, তাই সব মিলিয়ে নাম সুপার আর্থ। বিজ্ঞানীরা সুপার আর্থ বলার জন্য আর একটি সংজ্ঞা ঠিক করে রেখেছেন, তা হলো একে আয়তনে পৃথিবীর থেকে বড় হতে হবে, কিন্তু ছোট হতে হবে নেপচুনের থেকে। সুপার আর্থের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। কিছু গ্রহের বায়ুমণ্ডল পাতলা হয়, তার সঙ্গে গরম থাকে পাথুরে, যেমন পৃথিবীর রয়েছে। আবার কিছু গ্রহের নেপচুনের মতো খুব পুরু বায়ুমণ্ডল থাকে। কিছু কিছু গ্রহের আবার রিং থাকে, যেমন শনি গ্রহের রয়েছে। সুপার আর্থের ভর, মাধ্যাকর্ষণ বল ও উষ্ণতা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই 3 উপাদানের উপর নির্ভর করে সেখানে প্রাণের জন্ম হবে কি না। পৃথিবী থেকে এই গ্রহ 137 আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসার ট্রান্সিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের মাধ্যমেই গবেষকরা এটি আবিষ্কার করেন। পৃথিবীর আশেপাশের গ্রহগুলির সন্ধান পেতে 2018 সালে এটি লঞ্চ করা হয়। প্রসঙ্গত, গ্রহগুলি নক্ষত্রকে প্রদক্ষিণ করার সময় একটি ছোট্ট বিন্দুর মতো দেখায়। তার আকার আকৃতি থেকেই যন্ত্রটি গ্রহের অবস্থান ঠিক করে। এক্ষেত্রেও তাই করা হয়েছিল, তবে এই গ্রহ বাসযোগ্য কি না তা বুঝতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে বলেই মনে করছেন নাসার গবেষকরা।